আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটি একটু অন্যরকম। আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের একটি সুন্দর দিনের স্মৃতির অংশীদার করতে। আজকের আমাদের যাত্রাটা একটু দূরের, কারণ আজ আমরা যাচ্ছি একটি বিশেষ আয়োজনের উদ্দেশ্যে, আমাদের বার্ষিক বনভোজন ও পিকনিক পার্টিতে। সকালের সুন্দর একটা সময়ে আমরা সবাই প্রস্তুত হয়ে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠলাম। চারপাশে ছিল উৎসবের আমেজ, সবার মধ্যে ছিল আনন্দ, হাসি আর গল্পের ব্যস্ততা। গাড়ি যখন গন্তব্যের দিকে এগিয়ে চলছিল, তখন জানালার বাইরে তাকিয়ে দেখতে পাচ্ছিলাম রাস্তার দুই পাশের সুন্দর দৃশ্য। প্রকৃতির সৌন্দর্য, রাস্তার দৃশ্য সবকিছুই যেন আজকের যাত্রাটাকে আরও আনন্দময় করে তুলেছিল। আর সেই সুন্দর মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নেবার জন্য ক্যামেরায় ধারণ করার চেষ্টা করলাম। দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নামার পর প্রথমেই চারপাশের পরিবেশটা একটু ঘুরে দেখলাম। সত্যি বলতে কি, জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য ছিল অসাধারণ। চারপাশে তাকালে মনে হচ্ছিল সৃষ্টিকর্তার সৃষ্টি কতটা সুন্দর। আমরা হয়তো প্রতিদিন ব্যস্ত জীবনের মধ্যে থাকি, কাজ, পরিবার আর নানা ব্যস্ততার কারণে প্রকৃতিকে খুব কাছ থেকে দেখার সুযোগ সব সময় হয় না। কিন্তু যখন একটু সময় বের করে ভ্রমণে বের হওয়া যায়, তখন প্রকৃতির সৌন্দর্যকে নতুনভাবে অনুভব করা যায়। তখন মনে হয় সত্যি পৃথিবীটা কত সুন্দর। গন্তব্যে পৌঁছানোর পর একে একে পরিচিত ভাই ব্রাদারদের সঙ্গে দেখা হতে লাগলো। অনেকের সঙ্গে দেখা হলো, কুশল বিনিময় হলো। কেউ অনেক দিন পর দেখা হয়েছে, আবার কারো সঙ্গে নিয়মিত দেখা হলেও আজকের পরিবেশটা ছিল সম্পূর্ণ আলাদা। কিছু ভাই ব্রাদারের সঙ্গে ক্যামেরায় নিজেকেও এক ফ্রেমে নিয়ে নিলাম। আসলে এমন আয়োজনের সবচেয়ে সুন্দর বিষয় হলো সবাই একসঙ্গে হওয়া। হাসি, আনন্দ, গল্প আর আড্ডায় সময় যেন খুব দ্রুত চলে যায়। আর আজকের এই সুন্দর আয়োজনটি ছিল 11 নং বিপুল আশার ইউনিয়ন USA কর্তৃক আয়োজিত একটি বার্ষিক বনভোজন ও পিকনিক পার্টিতে। আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এমন একটি সুন্দর আয়োজন করার জন্য। আমাদের পিকনিকের মূল জায়গাটি ছিল বিচের একেবারেই কাছেই। তাই কয়েকজন ভাই ব্রাদার মিলে ভাবলাম, চলুন বিচের দিকটাও একটু ঘুরে আসি। তারপর সবাই মিলে বিচের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। বিচের কাছে যেতেই চারপাশের পরিবেশটা আরও সুন্দর হয়ে উঠল। পানির ঢেউ, খোলা আকাশ, বাতাস আর চারপাশের প্রাকৃতিক দৃশ্য সব মিলিয়ে মনটা যেন ভালো হয়ে গেল। আমি চেষ্টা করলাম চারপাশের সুন্দর দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করতে। হাঁটতে হাঁটতে কখনো সামনে তাকাচ্ছি, কখনো পানির দিকে, আবার কখনো চারপাশের সুন্দর পরিবেশ ক্যামেরাবন্দি করছি। বিচ থেকে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার আমাদের মূল পিকনিক স্পটে ফিরে এলাম। এখানে এসে দেখি আমাদের জন্য নাস্তা ও বিভিন্ন ধরনের ফলমূলের বেশ সুন্দর আয়োজন করা হয়েছে। সবাই মিলে বসে ফলমূল খেলাম। এর পাশাপাশি চলতে থাকল ভাই ব্রাদারদের সঙ্গে গল্প আর আড্ডা। কেউ পুরনো দিনের গল্প করছেন, কেউ নতুন কোনো কথা বলছেন, আবার কেউ ক্যামেরার সামনে এসে হাসি মুখে ছবি তুলছেন। এভাবেই হাসি, আনন্দ আর গল্পে বেশ কিছু সময় কেটে গেল। এরপর সবাইকে একসঙ্গে করে শুরু হলো ফটোশ্যুট ও ভিডিও শ্যুট। যখন সবাই একসঙ্গে দাঁড়ালাম, তখন মুহূর্তটা সত্যি অনেক সুন্দর লাগছিল। কারণ এমন আয়োজন শুধু আনন্দ করার জন্য নয়, এগুলো আমাদের জীবনের সুন্দর স্মৃতি হয়ে থাকে। আজ হয়তো আমরা এখানে সবাই একসঙ্গে আছি, কিন্তু কয়েক বছর পর যখন এই ছবি বা ভিডিওগুলো আবার দেখব, তখন আজকের এই দিনটির কথা মনে পড়বে। মনে পড়বে কে কোথায় দাঁড়িয়েছিল, কে কি বলেছিল আর কিভাবে সবাই মিলে আনন্দ করেছিলাম। এই স্মৃতিগুলোই আসলে আমাদের জীবনের সবচেয়ে সুন্দর সম্পদ। ফটোশ্যুটের পর এবার শুরু হলো আরেক পর্বের আনন্দ, ফুটবল খেলা। আমাদের অনেক ভাই ব্রাদার ফুটবল খেলায় মেতে উঠলেন। কেউ বল নিয়ে দৌড়াচ্ছেন, কেউ একজন আরেকজনের কাছ থেকে বল কেড়ে নেবার চেষ্টা করছেন, কেউ গোল করার জন্য ছুটছেন, আবার গোল হলে চারপাশ থেকে আনন্দের চিৎকার শোনা যাচ্ছে। কেউ বলছেন এটা হবে না, আবার কেউ জিততে মরিয়া হয়ে খেলছেন। দেখতে দেখতে খেলাটা বেশ জমে উঠল। মাঠের এই আনন্দ, খেলোয়াড়দের উত্তেজনা আর চারপাশের মানুষের হাসি সব মিলিয়ে পরিবেশটা একেবারে উৎসবমুখর হয়ে উঠেছিল। কিছুক্ষণ খেলা দেখার পর মনে হলো আমাদের ছোটবেলার সেই খেলাধুলার দিনগুলোই যেন আবার ফিরে এসেছে। তারপর হঠাৎ হ্যান্ডমাইকে ঘোষণা এলো, সবাই দুপুরের খাবারের জন্য প্রস্তুত হয়ে যান।
ঘোষণা শুনে একে একে সবাই খাবারের জায়গার দিকে যেতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই সবাই সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে গেলেন। আসলে এত মানুষের জন্য খাবারের আয়োজন করা সহজ নয় কোনো বিষয়, তাই যারা এই বিশাল আয়োজনের সঙ্গে জড়িত ছিলেন তাদের প্রতি অবশ্যই আন্তরিক কৃতজ্ঞতা প্রাপ্য। এবার আসি আমাদের দুপুরের খাবারের কথায়। আজকের খাবারের মেনুতে ছিল মুরগির রোস্ট, খাসির ঝাল ফ্রাই, সবজি, স্যালাড, পানি এবং কোল্ড ড্রিঙ্কস, আর খাবারের শেষে ছিল সুস্বাদু পায়েসের আয়োজন। সবাই একসঙ্গে বসে খাবার শুরু করলাম। খাবারের পাশাপাশি চলছিল গল্প আর আড্ডা। অনেকদিন পর পরিচিত মানুষদের সঙ্গে এভাবে